ডিম ছাড়াও যে এত সুন্দর ডিম টোস্ট হয় তার রেসিপিটা না বানালে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিম ছাড়াই একদম ডিম টোস্টের মতো সুজির টোস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সুজির টোস্টগুলো যেমন টেস্টি হয় তেমন খুবই হেলদি হয়। এই টোস্টগুলো খেলে বুঝতেই পারবেন না যে এগুলো ডিম দিয়ে বানানো নয়, সুজি দিয়ে বানানো। আর এই টোস্টগুলো চট জলদি বানিয়ে নেওয়া যায়, এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। টোস্টগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সুজির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন মিক্সিং জারের ঢাকনা দিয়ে সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেব। সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তবে সুজিটা একদম ফাইন পাউডার তৈরি হবে না, একটু খসখসে ভাব থেকেই যাবে। দেখুন সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আর যেহেতু বেসনটা সুজির মধ্যেই মেশানো ছিল, বেসনটাও খুব ভালোভাবে মিশে গেছে। এখন সুজির গুঁড়ো আর বেসনটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করা চলবে না। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। জলের সাথে সুজি আর বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই জলের সাথে মিশিয়ে রেস্টে রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে সুজির টোস্টগুলো তৈরি করে নেব। এখন এর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটাকে সুজি আর বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো বেকিং সোডা। এখন সবকিছু উপকরণকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু উপকরণকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো কিছু সবজি। সবজিগুলোকে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের গাজরকে সরু সরু লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা টমেটোর ভেতরের অংশটা ফেলে দিয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। নিরামিষভাবে তৈরি করতে চাইলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি যোগ করতে পারেন, তবে যে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই সবজিগুলোই দেওয়ার চেষ্টা করবেন। এখন সব সবজিগুলোকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব সবজিগুলোকে সুজি আর বেসনের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। টোস্ট তৈরি করার জন্য মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। মিশ্রণের থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। যেহেতু আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। ইনস্ট্যান্ট টোস্টগুলোকে তৈরি করে নেব। এইদিকে আমি নিয়ে নিয়েছি কিছু স্লাইস পাউরুটি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এখন পাউরুটি স্লাইসগুলোকে গরম প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা করে সেকে নেব। খুব বেশি সেকার দরকার নেই, হালকা করে 2-5টা সেকে নিতে হবে। পাউরুটি স্লাইসগুলো 2 পাশ এভাবে হালকা করে সেকে নিতে হবে। একইভাবে সব স্লাইস পাউরুটিগুলো 2 পাশ হালকা করে সেকে নেব। সব স্লাইস পাউরুটিগুলো 2 পাশ হালকা করে সেকে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এইবার একটা পাউরুটি স্লাইস নিয়ে তৈরি করে রাখা মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ পাউরুটি স্লাইসের উপর দিয়ে চারদিকে ভালো করে স্প্রেড করে দেব। মিশ্রণটা এরকম একটু পাতলা করলে স্প্রেড করতে সুবিধা হবে। আর খুব বেশি মোটা করে লেয়ার দেওয়ার দরকার নেই, পাতলা করে সুজির মিশ্রণটা দিয়ে দিতে হবে। মিশ্রণটাকে পাউরুটি স্লাইসের চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে পাউরুটি স্লাইসের উপর মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 চামচ রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলটাকে একটু স্প্রেড করে দেব। এরপর মিশ্রণ লাগানো পাউরুটি স্লাইসটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সাইডে অল্প করে মিশ্রণ দিয়ে 4 সাইডে স্প্রেড করে দিচ্ছি। পাউরুটির এই সাইডেও মিশ্রণটা দিয়ে স্প্রেড করে দিয়েছি। এরপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এইটাকে ভেজে নেব। এখন ঢাকাটা খুলে নিয়ে এটাকে উল্টে দিচ্ছি।
এরপর এটার চার সাইডে অল্প করে রিফাইন তেল ছড়িয়ে দিচ্ছি। আবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর টোস্টটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এই টোস্টগুলোকে লো আঁচে ভাজতে হবে, নাহলে সুজিটা কাঁচা রয়ে যাবে। একটা সুজির টোস্ট আমার রেডি হয়ে গেছে। দেখুন, দেখতে একদম ডিম টোস্টের মতো হয়েছে। দেখে বা খেয়ে কেউই বুঝতে পারবে না যেটা ডিম দিয়ে নয়, সুজি দিয়ে বানানো। একবার এভাবে সুজির টোস্ট বানিয়ে খেয়ে দেখবেন, ডিম টোস্ট খাওয়া ভুলে যাবেন। একইভাবে এক এক করে সবগুলোকে ভেজে নেব। বড় ফ্রাইং প্যান হলে একসাথে 2-3টে দিয়েও ভেজে নিতে পারবেন। একইভাবে সব সুজির টোস্টগুলোকে তৈরি করে নিচ্ছি। সব সুজির টোস্টগুলোকে তৈরি করে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই টোস্টগুলো শুধু খেতে যেমন ভালো লাগে, টমেটো কেচাপের সাথে খেতেও দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও এইভাবে সুজির টোস্ট বানিয়ে খেয়ে দেখবেন, ডিম টোস্ট খাওয়া কিন্তু ভুলে যাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।